ওই টাইমটাতে বসে বসে আমি ভিডিও বানাই, ভয়েস ওভার দিয়ে এডিটিং করি। ওই 2 ঘন্টার মধ্যে আমাকে ধরপড় করে মানে সমস্ত কিছুটা মানে সারতে হয়। যে ভাই এত আমি চাপের পরে আমি আর চ্যানেল চালাতে পারছি। ওই 2 থেকে শুরু করেছিলাম, আজ থেকে 7 বছর আগে। এখন আমার 12 জন স্টুডেন্ট। মানে আমার পুরো ইচ্ছা শক্তির জোরে আমি ধরে রেখেছি। আই থিঙ্ক এটাই ছিল আমার ঘুম না আসার কারণ। আমি লাস্ট 7 বছর ধরে টিউশন পড়াই। তোটা পরিমাণে খাটতে হয়েছে, প্রচুর ধৈর্য। আমার সঙ্গে তোমরা ধৈর্য ধরতে পারবে না। এরপরে আর বেশি বকলে আবার ইমোশনাল হয়ে যাবো, তখন মানুষ ভাবে যে নাটক করছে। আমি এটা কতবার যে মাটি দিয়ে বানিয়েছি ভাই, মুখে কোনো শব্দ বেরাচ্ছে না। আমি মানে এতটা আমার মানে খুশি লাগছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জুই পাল এন্ড আই অ্যাম জুই। আর আজকের ভিডিওটা ভীষণ স্পেশাল একটা ভিডিও হতে চলেছে আমার কাছে, প্লাস আই থিঙ্ক তোমাদের কাছেও। আর আজকে কিন্তু একটা ভীষণ স্পেশাল জিনিস আনবক্সিং করে আমি দেখাবো। আই থিঙ্ক তোমরা ভিডিও থাম্বনেল দেখে বুঝেই গেছো যে কোন জিনিসটা। হ্যাঁ, সেই জিনিসটাই যেটা প্রতিটা ইউটিউবারের স্বপ্ন থাকে, আর আমারও এক সময় ছিল। আর সেই জিনিসটা কিন্তু আমি অলরেডি হাতে পেয়ে গেছি। তোমরা আই থিঙ্ক আমার শর্টস ভিডিওতে দেখেছো। তো আমি বলেছিলাম তোমাদেরকে যে আমি কিন্তু একটা লং ভিডিওর মাধ্যমে এটা আনবক্সিং করব। সো হ্যাঁ, আজকেই সেই দিনটা যেই দিন কিন্তু আমি এটাকে আনবক্সিং করছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সো এই হলো সেই জিনিসটা যেটা আমি তোমাদের সামনে এখন আনবক্সিং করতে চলেছি। আর আই থিঙ্ক তোমরা বুঝেই গেছো যেটা কি। সো এটা হচ্ছে একটা সিলভার প্লে বাটন, যেটা 1 লক্ষ সাবস্ক্রাইবার হলে দেন তোমাকে ইউটিউব থেকে পাঠানো হয়। আর কিছুদিন আগে আমার 1 লক্ষ সাবস্ক্রাইবার পূরণ হয়েছে, সেই জন্য আমাকে ইউটিউব থেকে এই সিলভার প্লে বাটনটা পাঠানো হয়েছে। আর সত্যি কথা বলতে এটা পাওয়া আমার একটা মানে ড্রিম ছিল, একটা ড্রিম। আর সেই ড্রিমটা দেখো এখন আমার হাতে, অলরেডি আমি এটাকে অ্যাচিভ করে ফেলেছি। আর এটার জন্য আমাকে প্রচুর মেহনত করতে হয়েছে। এন্ড হ্যাঁ, আরেকটা কথা, তোমরা আমাকে এতটা সাপোর্ট আর ভালোবাসা দিয়েছো জন্যই কিন্তু এটা আমি আজকে আমার মানে হাতে পেয়েছি। তোমরা না থাকলে আই থিঙ্ক আমি কখনো এটা আমি মানে পূরণ করতে পারতাম না আমার এই ড্রিমটা। তার জন্য তোমাদেরকে পুরো দিল সে থ্যাংক ইউ তোমাদেরকে, আমাকে এতটা সাপোর্ট আর ভালোবাসা দেওয়ার জন্য। আর তোমরা প্লিজ আমাকে এভাবে সাপোর্ট আর ভালোবাসা দিয়ে যেও, যাতে আমি আরো অনেক দূর এগিয়ে যেতে পারি। আর চলো আর বেশি না বকি, এবার এটাকে আনবক্সিং করা যাক। বাই দ্য ওয়ে আরেকটা কথা, আমি কিন্তু অলরেডি এটাকে আনবক্সিং করিয়েছি আমার বাবার মাকে দিয়ে। আমি নিজেও এটা আনবক্সিং করিনি। এবার চলো তোমাদের সামনে এবার দেখানো যাক ক্যামেরাতে। ইভেন আমিও একটু ভালো করে দেখি আর কি। আমি একদমই এটা ভালো করে এখনো পর্যন্ত দেখিনি যে কেমন কি এসছে না এসছে। আমি জাস্ট এটা ভেবেছিলাম যে হ্যাঁ, এটা যদি কেউ আনবক্সিং করে তাহলে আমার বাবা মায়ের জন্য আনবক্সিং করে। তো হ্যাঁ, সেই জন্য আমি বাবার মাকে দিয়ে আমি এটাকে আনবক্সিং করিয়ে নিয়েছি। তো চলো তোমাদের সামনে এবার দেখাই, কারণ তোমাদের সামনে তো আনবক্সিং করিনি তাই না। তাই চলো এবার তোমাদের সামনে দেখানো যাক আনবক্সিং করে যে এটা কেমন এসেছে না এসেছে, কি আছে এর মধ্যে। তো চলো আর বেশি বকবো না, এবার চলো এটাকে আনবক্সিং করা শুরু করি। ও বাই দ্য ওয়ে, খুব শীঘ্রই কিন্তু আমি কিউএনএ ভিডিও আনবো। তাই তোমাদের যা প্রশ্ন আছে আমাকে নিয়ে ঝটপট এই ভিডিওটার কমেন্ট বক্সে লিখে ফেলো। আমি তোমাদের প্রত্যেকের কমেন্টের কিন্তু উত্তর দেবো একটা ভিডিওর মাধ্যমে। তাই ঝটপট তোমাদের করা প্রশ্নগুলো এই কমেন্টে লিখে ফেলো। তো এই হলো উপরের পোর্শনটা, যেটা এইরকম থাকে কিছুটা, আর ব্যাকটা এইরকম টাইপের থাকে। আর এই সাইড দিয়ে এটাকে আনবক্সিং করতে হয়, যেটা আমি বললাম যে আমি আমার বাবার মাকে দিয়ে এটাকে অলরেডি আনবক্সিং করিয়ে নিয়েছি। তো হ্যাঁ, এখান থেকে খুলতে হয়, আর এইখানে একটু খুলতে হয়। তো হ্যাঁ, এটা তো অলরেডি হয়ে গেছে, তাই আর নতুন করে এটা আর খোলার কিছু নেই। একদম চলো ডাইরেক্ট তোমাদেরকে দেখাই। টানটানা! সো প্রথমেই আছে এইরকম ধরনের একটা ব্ল্যাক শিট আর কি, যেটা আমি এখন রেখে দিই সাইডে। আর তারপরে আছে আমাদের হচ্ছে মেন গেস্ট আর কি, মেন আকর্ষণ আর কি বলতে পারো। তো তারপরে আছে এই প্লে বাটনটা, যেটা একটা প্লাস্টিক দিয়ে র্যাপ করা আছে। দাঁড়াও, তোমাদেরকে আমি এটা কিছুক্ষণ পরে দেখাচ্ছি। তার আগে নিচে কি আছে ওগুলো দেখাই। এটা একটু সাইড করে রাখি। আর নিচে আছে দেখো 3টে কার্ড। 1 সেকেন্ড। এই যে এরকম 3টে কার্ড আছে, আর কিছু নেই। এটা হচ্ছে প্যাকেটটা, এটা একটু সাইডে রাখি। আর এখানটা আছে 3টে কার্ড। এরকম ধরনের একটা কার্ড আছে, এইরকম ধরনের একটা কার্ড আছে, এন্ড এরকম ধরনের একটা কার্ড আছে। যে কার্ডগুলোতে মেইনলি লেখা আছে হচ্ছে কংগ্রাচুলেশন অন ইউর সাবস্ক্রাইবার মাইলস্টোন, আর ওটিসিটিসি আরো অনেক কিছু লেখা আছে, যেগুলো আমি এখন পড়ে আর মানে ভিডিওটাকে লেন্দি করতে চাচ্ছি না। এটা আমি পরে ধীরে সুস্থে পড়বো, কারণ আমি এখনো পর্যন্ত এগুলোকে কিন্তু পড়ে দেখিনি। আমি জাস্ট আমার বাবা আর মাকে দিয়ে এটাকে জাস্ট আনবক্সিং করিয়েছি, আর ওরা দেখেছে আর কি। আমি নিজে এখনো পর্যন্ত খুলে দেখিনি যে এর মধ্যে মানে কি লেখা আছে না আছে। আমি জাস্ট দূর থেকে দেখেছি যে হ্যাঁ, এই যে প্লে বাটনটা বাবার মা মানে ওপেন করলো, প্লাস্টিক থেকে বের করলো, এইটুকুই দেখেছি আমি শুধু। আর এটা হচ্ছে মেনলি হচ্ছে 3টা প্লে বাটন এখানটায় দেখানো হয়েছে। একটা হচ্ছে সিলভার, যেটা আমি পেয়েছি, তারপরে হচ্ছে গোল্ডেন, তারপরে হচ্ছে এখানটা আছে ডায়মন্ড, যেগুলো আস্তে আস্তে অ্যাচিভ করবো আর কি, যদি তোমরা আমাকে সাপোর্ট করো তাহলে। এবার মেন আকর্ষণটাকে নিয়ে আসি, কারণ আমিও নিজে এক্সাইটেড হয়ে আছি ভাই, যে ওটাকে আমি কখন একটু হাতে নিয়ে তোমাদেরকে দেখাবো। তো হ্যাঁ, এই 3টাকে রেখে দিই আমি এই প্যাকেটটাতে। এবারে চলো এটাকে তোমাদেরকে খুলে দেখাই। তো এর উপরে একটা প্লাস্টিক মোড়ানো আছে, যার পেছন দিকটা কিছুটা এরকম। ও আচ্ছা, এর মধ্যে একটা সুপার ড্রাই একটা জিনিস আছে। এই যে জিনিসটা, যেটা আমার কোনো কাজের না আপাতত, বলা যায় না কাজের হতেও পারে। তো যাই হোক, আমি আপাতত এটা নিয়ে ভীষণ এক্সাইটেড। তো এটাকে তোমাদেরকে খুলে দেখাই চলো। টানটানা! ওহো, সেই জিনিস যেটা আই থিঙ্ক প্রতিটা ইউটিউবারের স্বপ্ন থাকে, যে হ্যাঁ সে একদিন অ্যাচিভ করবে, যেটা আমারও ছিল। ভাই রে ভাই,
ও বাই দ্য ওয়ে, এটার পেছনটা কিছুটা এরকম দেখতে, যেটা ওয়াল হ্যাঙ্গিং করা যাবে আর কি। আর এই তো সামনেটা আমি দেখালাম, সামনেটা কিছুটা এইরকম। আর এখানটাই কিন্তু লেখা আছে হচ্ছে আমার নাম, লেখা আছে প্রেজেন্টেড টু জুই পাল ফর পাসিং 1 লাখ সাবস্ক্রাইবার্স। আর এটা কিন্তু আমি প্রচুর মানে আই থিঙ্ক 2 বার, হ্যাঁ 2-3 বার মতো কিন্তু আমি অলরেডি মাটি দিয়ে বানিয়েছি। তোমরা চাইলে আমার শর্টস ভিডিওগুলো চেক করতে পারো, আমি এটা কতবার যে মাটি দিয়ে বানিয়েছি ভাই। আর আজকে আমি এটা হাতে পেলাম ফাইনালি ফাইনালি ফাইনালি। মানে আমার মানে আমার মুখ দিয়ে কোনো শব্দ বেরাচ্ছে না, আমি মানে এতটা এতটা আমার মানে খুশি লাগছে। এটা মানে পুরো আমি মানে এরকম করে আগলে আগলে রাখবো ভাই। তো হ্যাঁ, আর আর কি বলবো, আর কিছু বলার নাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ এটাকে অ্যাচিভ করে দেওয়ার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য এতটা। মানে এটাকে আমার মনে হচ্ছে এখন দেখেই থাকি দেখেই থাকি দেখেই থাকি, মানে দেখলেও যেন মনে হচ্ছে যে মন জুড়াচ্ছে না। বাই দ্য ওয়ে, এখানে কিন্তু একটা ছোট আয়নাও আছে, যেখানটা তুমি তোমার মুখটাও দেখতে পারবে। আমি যতই দেখছি আমার মনে হচ্ছে জানো আমি আরো তাকিয়েই থাকি তাকিয়েই থাকি তাকিয়েই থাকি। আমার মানে এটা দেখতে এতটাই ভালো লাগছে, মানে ভাবা যায় যেটা এতদিন আমি মাটি দিয়ে তৈরি করতাম, সেটা আজকে আমি রিয়েলে হাতে ধরে আছি। ও ভাই রে ভাই, তোকে পাওয়ার জন্য কতটা আমাকে মেহনত করতে হয়েছে। সো আজকে যখন এই জিনিসটা আমার হাতে আছে, তাহলে তোমাদের সঙ্গে আমি আরো একটা কথা শেয়ার করি। তো তোমরা তো জানোই যে আমি কতটা মেহনত করি ভিডিও বানানোর পিছনে, যেটা অলরেডি তোমাদের চোখের সামনে আছে। আর যে জিনিসটা তোমাদের চোখের সামনে নেই, সেটা আজকে তোমাদের সামনে আমি ছোট্ট একটা গল্পের মাধ্যমে শেয়ার করি। গল্প না, ছোট্ট একটা কথার মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করি। মানে আমার সকাল থেকে রাত বা সন্ধ্যা পর্যন্ত আমার কি শিডিউল থাকে, সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। সো এই যে আমি ভিডিও বানাই, আমি কতটা স্পেস বের করে ভিডিও বানাই, ওটাই তোমাদেরকে বলছি আর কি। তো আমি হচ্ছে সকাল 7টার দিকে ঘুম থেকে উঠি, ঠিক আছে, কারণ সকাল 7টা থেকে 9:30 পর্যন্ত আমার টিউশন পড়ানো থাকে। একটা ব্যাচে আমি টিউশন পড়াই। তো সেখানে হচ্ছে 8জন বাচ্চা টিউশন পড়ে, সমস্ত হচ্ছে প্রাইমারি স্টুডেন্ট। সেই জন্য সকাল 7টা থেকে 9:30 পর্যন্ত আমি 8জনকে একটা ব্যাচের মধ্যেই কিন্তু টিউশন পড়াই বিভিন্ন ক্লাসে, ঠিক আছে। তারপরে আমি হচ্ছে 9:30টার দিকে যখন ছুটি দিয়ে দিই, তারপরে আমি উঠে একটু খাওয়া দাওয়া করি, একটু হাতে মানে মানে মায়ের একটু হাতে পাতে একটু কাজ ফাজ করি। দেন 11টা বাজে, 11টার দিকে আরো একটা বাচ্চা পড়তে আসে, ও হচ্ছে ইংলিশ মিডিয়ামের, ওকে 11টা থেকে 12টা পার্সোনাল পড়াই। 12টার দিকে উঠি, ঠিক আছে, টিউশন ছুটি দিয়ে। 12টা থেকে 2টো পর্যন্ত আমি নিজের একটা টাইম বের করে নিই। তো ওই 12টা থেকে 2টো পর্যন্ত আমি কিন্তু মাটি দিয়ে বিভিন্ন জিনিসপত্র মানে তৈরি করি, ভিডিও বানাই, এডিট করি, ভয়েস ওভার দিই, ঠিক আছে। দেন 2টোর দিকে কিন্তু আমি মানে সমস্ত কিছু কমপ্লিট করে নিই, অনেক সময় 2টা থেকে 2:30টাও বেজে যায়, ঠিক আছে। দেন তারপরে ভিডিও টিডিও সবকিছু এডিট করে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই, মানে আপলোড করে দিই। দেন আমি ওই 2টো বা 2:30টার দিয়ে কিন্তু স্নান করি, স্নান টান করে আমি খাওয়া দাওয়া করি। তো এই করতে নিতে আমার 3টা 3:30 বেজে যায় খাওয়া দাওয়া করতে, স্নান ধান করতে। দেন আমি তাড়াতাড়ি করে ভাতটা একটু খাই দুপুরবেলা, খাওয়া দাওয়া করে কিন্তু আমি 4টার দিক থেকে আবার টিউশন পড়াতে চলে যাই। আর 4টার দিক থেকে কিন্তু আমি টানা 4টা থেকে 7টা পর্যন্ত টিউশন পড়াই। 4টা থেকে 5টা হচ্ছে একটা বাচ্চা, ও হচ্ছে ইংলিশ মিডিয়ামে পড়ে, ওকে হচ্ছে 1 ঘন্টা দিই 4টা থেকে 5টা। আবার 5টা থেকে 6টা পর্যন্ত আরো একটা অন্য বাড়ি, 5টা থেকে 6টা ওও হচ্ছে ইংলিশ মিডিয়ামে পড়ে। এবার 6টা থেকে 7টা পর্যন্ত আরো একটা অন্য বাড়িতে, ওটাও কিন্তু একটা ইংলিশ মিডিয়ামের বাচ্চা। তো হ্যাঁ, এই যে আমার হচ্ছে শিডিউল। দেন আমি 7টার দিকে আমি হচ্ছে বাড়িতে ঢুকি, সন্ধ্যা 7টার দিকে আমি প্রতিদিন বাড়িতে ঢুকি। অনেক সময় 7টা 15, 20 মানে 7:30টাও বেজে যায়। কারণ দেখো প্রতিদিন তো একই টাইম থাকে না, টিউশন মানে পড়ানোর একদম তো টাইম টু টাইম হয় না। অনেক টাইমে কি হয় বলতো, মানে স্টুডেন্ট পড়তে চায় না বা পড়া হয় না, সেজন্য কিন্তু একটু লেন্দি হয়ে যায় আর কি। সে 1 ঘন্টার জায়গাতে 1.5 ঘন্টাও চলে যায়, 1 ঘন্টা 15 মিনিট, 1 ঘন্টা 20 মিনিট এরকম চলে যায়। তো হ্যাঁ, আমি সকাল ওই 7টার দিক থেকে শুরু করে আর হচ্ছে সন্ধ্যে 7টা বা 7:30 পর্যন্ত এইরকম ভাবে আমি ব্যস্ত থাকি। আর ওই যে 12টা থেকে 2টা পর্যন্ত ওই যে টাইমটা, ওই টাইমটাতে বসে বসে আমি ভিডিও বানাই, ভয়েস ওভার দিয়ে এডিটিং করি। ওই 2 ঘন্টার মধ্যে আমাকে ধরপড় ধরপড় করে মানে সমস্ত কিছুটা মানে সারতে হয়। আর এটাই আমার লাইফের শিডিউল। দেন আমি 7টা 7:30টার দিকে ঢুকে তারপরে আমি পুরো এক্সস্টেড হয়ে যাই, আমি ভীষণ তখন ক্লান্ত হয়ে যাই। তখন আমার মানে আমি তখন আমার বাড়ির লোকের থেকে একটু মানে স্পেস নিয়ে নিই, আর ওরা আমাকে প্রচন্ড স্পেস দিয়ে দেয় যে না, ওকে এবার নিজের হালাতে এবার ছেড়ে দিই। দেন তখন আমি বসে বসে সারাদিনে যে আমি ভিডিও গুলো আপলোড করি, তো ওগুলো দেখি, তোমাদেরকে কমেন্টে রিপ্লাই করি। তো হ্যাঁ, এই হচ্ছে আমার লাইফের শিডিউল, সকাল 7টা থেকে শুরু করে মানে সন্ধে 7টা 7:30 পর্যন্ত। দেন তারপরে বাড়িতে যেরকম থাকি আর কি। দেন তারপরে একটু রেস্ট নিই, একটু চা টা খাই, তারপরে রাতে খাওয়া দাওয়া করে দেন আমি ঘুমোতে যাই। অনেক টাইমে তো মানে রাতে ঘুমো পায় না, এই জন্য যে মানে এটা যখন আমি পাইনি তখন ভাবতাম যে আমি কবে পাবো, কবে আমার স্বপ্নটা পূরণ হবে, আমি যে এতদিন ধরে স্বপ্নটা দেখতাম সেটা আমি কবে পূরণ করতে পারবো। এই সমস্ত ভাবনা চিন্তা করতে করতে অনেক সময় রাত্রেবেলা আমার মানে ঠিকঠাক ঘুমও আসে না, 1টা 1:30 2টা এরকম করে বেজেই যায়। দেন তারপরে আমি ঘুমাই। দেন হ্যাঁ, এটা আমি যখন অ্যাচিভ করে নিয়েছি, তখন মানে এখন আমি খুব মানে কি বলবো, খুব শান্তিতে আমি ঘুমোতে পারি। মানে হ্যাঁ, যখন আমি ভাবি যে হ্যাঁ এখন আমি ঘুমাবো, আমার চট করে আমার ঘুম চলে আসে, কারণ আই থিঙ্ক এটাই ছিল আমার ঘুম না আসার কারণ। আর আমার মনে হয় যে স্বপ্ন এরকমই হওয়া উচিত,
যেটা তোমাকে ঘুমাতে দেবে না, যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো সেটা স্বপ্ন না, যেটা তোমাকে ঘুমোতে দেবে না ওটাই হচ্ছে স্বপ্ন। তো এটা পাওয়ার জন্য আমাকে এতটা পরিমাণে খাটতে হয়েছে, প্লাস হচ্ছে আমার সেম শিডিউল আছে। আমি ইউটিউব করি তো কি হয়েছে, আমি টিউশনও কিন্তু পড়াই, এটার পাশাপাশি ইউটিউবের পাশাপাশি আমি লাস্ট 7 বছর ধরে টিউশন পড়াই। ঠিক আছে, আমি যখন টিউশন পড়ানো স্টার্ট করেছিলাম তখন আমার জাস্ট দুটো মাত্র স্টুডেন্ট ছিল, তখন আমি মাত্র 500 টাকার বিনিময়ে দুটো স্টুডেন্টকে বাড়িতে গিয়ে পড়াতাম। তো ওটা হচ্ছে প্রাইমারি স্কুলে ছিল, দুজন স্টুডেন্ট, মানে অন্যের বাড়িতে গিয়ে আমাকে পড়াতে হতো সকালবেলা গিয়ে। তো হ্যাঁ, দুটো থেকে শুরু করে এখন আমার ওই মোটামুটি 11-12 জন আমার হচ্ছে, মানে 8, 9, 10, 11, 12, হ্যাঁ 12 জন আমার টোটাল স্টুডেন্ট এখন আমার আছে। ওই 2 থেকে শুরু করেছিলাম, আজ থেকে 7 বছর আগে এখন আমার 12 জন স্টুডেন্ট। মানে বাড়িতে পড়তে আসে 8 জন, আবার বাড়িতে একজন পার্সোনাল পড়তে আসে, বাড়িতে টোটালে 9 জন পড়তে আসে, আর আমি 3 জনকে মানে স্পেশালি গিয়ে গিয়ে পড়াই বাড়িতে গিয়ে গিয়ে। তো হ্যাঁ, এই হলো আমার লাইফের শিডিউল। আর আমি এরকম করে কিন্তু আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে গিয়েছি, এখনো চলেছি। তো হ্যাঁ, জানি না যে মানে আমার এই যে কথাটা, এটা তোমরা কতটা রিলেট করতে পারবে, কিন্তু সত্যি কথা বলছি, মানে দিলসে বলছি, এই যে চ্যানেলটা আমি ধরে রেখেছি, মানে আমার পুরো ইচ্ছা শক্তির জোরে আমি ধরে রেখেছি। মানে অন্য কোনো মেয়ে হলে এতদিন গিভ আপ করে দিত, যে ভাই এত আমি চাপের পরে আমি আর চ্যানেল চালাতে পারছি না। বাট আমি সত্যি কথা বলতে আমার লাইফে না প্রচুর ধৈর্য, প্রচুর ধৈর্য। আমার সঙ্গে তোমরা ধৈর্যতে পারবে না, আমার মধ্যে এতটা কুটকুটকে ধৈর্য আছে, যেটা একটা মানুষ গিভ আপ করে দিতে পারে, আমি সেটা মানে প্রচুর টাইম ধরে ধরে থাকতে পারবো। আমার এতটা লাইফে ধৈর্য আছে। আর আমার আমার মনে হয় যে আমি মানে এটাকে নিয়ে মানে ধরে নিয়ে চলেছি জন্যই আমি এই যে আমার ইউটিউবের স্বপ্নটা সেটা আমি পূরণ করতে পেরেছি। আর হ্যাঁ, ধৈর্য এরকমই হওয়া উচিত। যদি তুমি কোনো কিছুর পিছনে এতটাই পাগল হও, যেরকম আমি ইউটিউবের পিছনে এতটা পাগল ছিলাম, আছি, থাকবো, তো হ্যাঁ এরকমই তোমাদেরও ধৈর্য হওয়া উচিত, এতটাই। তো হ্যাঁ, এটাই এটাই ছিল আমার স্টোরি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি কি করি, যেটা তোমাদেরকে বলতে চাইলাম। তো আমি হ্যাঁ অনেকদিনই ভেবেছিলাম যে তোমাদের সঙ্গে এটা আমি শেয়ার করবো, যে আমি কতটা ডিফিকাল্টির মধ্যেও কিন্তু এই চ্যানেলটাকে প্রথম দিন থেকে চালিয়ে নিয়ে গিয়েছি, এখনো চালাচ্ছি। তো হ্যাঁ, ব্যাস আর কি বলবো, আমার কথা আই থিঙ্ক অনেক গুলিয়ে ফুলিয়ে গেল। তো ব্যাস এইটুকুই, এরপরে আর বেশি বকলে আবার ইমোশনাল হয়ে যাবো, তখন মানুষ ভাববে যে নাটক করছে। তো আর বেশি বকবো না আমি, ভিডিওটা আর লেন্দি করতে চাইছি না। তো চলো, তোমাদের সামনে তো এটা আনবক্সিং করার আমার কথা ছিল, তো হ্যাঁ করে নিয়েছি। আর তোমরা আমাকে জানিও যে আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর তোমরা খুশি হয়েছো কিনা, কারণ আমি বলেছিলাম যে আমি কিন্তু লং ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করবো এটা আনবক্সিং ভিডিও। তো হ্যাঁ, অলরেডি আমি শেয়ার করে ফেলেছি। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।